বিপত্তারিণী পুজো উপলক্ষে গত সপ্তাহে কলকাতার লেক কালীবাড়িতে নেমেছিল পুণ্যার্থীদের ঢল। কথিত আছে, রথ এবং উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবার দুর্গার আর এক রূপ বিপত্তারিণীর পুজো হয়। ব্রতর আচার হিসেবে দেবী বিপত্তারিণীকে সবকিছু ১৩টি করে উৎসর্গ করা হয়। ১৩ রকমের নৈবেদ্য, ফল থেকে শুরু করে পানসুপুরি সবই ১৩ সংখ্যায় উৎসর্গ করা হয়। বিপত্তারিণী ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা হন হিন্দু দেবী হিসেবে। স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনার জন্য বিবাহিত মহিলারা বিপত্তারিণীর ব্রত পালন করে থাকেন। আষাঢ় মাসে রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করেন। এটি সম্পূর্ণ লৌকিক ব্রত। কোনো প্রাচীন শাস্ত্রে এই ব্রত পালনের কোনো উল্লেখ নেই। তবে বিপত্তারিণী পুজোয় দেবী জয় দুর্গার ধ্যান মন্ত্র কিন্তু ব্যবহার করা হয়। জয় দুর্গা দেবীর উৎপত্তির কথা অবশ্য কিছু পুরাণে পাওয়া যায়। একবার ভগবান মহাদেব রহস্য ছলে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেছিলেন এবং তাতে কালী ও প্রচণ্ড রেগে যান এবং কৈলাস ত্যাগ করে ঘোর তপস্যা করে নিজে কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন এবং সেই কৃষ্ণবর্ণ স্বরূপ থেকে কৌশিকী বা জয় দুর্গা দেবীর সৃষ্টি হয়। কৌশিকী এবং জয় দুর্গা দেবীর ধ্যানেই মঙ্গলচণ্ডীর পূজাও হয়। এই দেবীর গায়ের রং কালো মেঘের মতো। কটাক্ষপাতে তিনি ভদ্রকুলের মধ্যে ভয় উৎপন্ন করেন। তার কপালে চন্দ্রকলা, চার হাতে শঙ্খ, চক্র, খড়গ, ত্রিশূলধারিণী। তিনি ত্রিনয়না। তিনি সিংহপৃষ্ঠের সংস্থিতা, অঙ্গ প্রভায় ত্রিভুবন পূর্ণকারিণী এবং দেবগণ পরিবৃত্তা সিদ্ধ সঙ্গ সেবিতা। এই জয় দুর্গা পঞ্চদেবতাদের মধ্যে কিন্তু একটা দেবতা। এই ব্রত পালনে দেবী বিপত্তারিণীকে সবকিছু ১৩টা করে উৎসর্গ করতে হয়। ব্রতের আচার হিসেবে সংখ্যাটা ১৩ দিতে হয়, অর্থাৎ ১৩ রকমের নৈবেদ্য সাজাতে হয়। এছাড়া লাগে ১৩ রকমের ফল, ১৩ রকমের ফুল, ১৩টি পান, ১৩টি সুপুরি, ১৩টি এলাচ। ব্রত পালনের দিন চাল, মুড়ি, চিড়ে এই জাতীয় কোনো জিনিস কিন্তু মহিলারা খান না। বদলে কি খান না ১৩টা লুচি এবং ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করে থাকে। ১৩টা করে যে ব্যবহার করা হয় এর বিশেষ কোনো কারণ, কোনো তথ্য অবশ্য পাওয়া যায় না। বিপত্তারিণী পুজো উপলক্ষে ব্রতকারিণীরা পুজোর আগের দিন হবিষ্যান্ন খেয়ে পরদিন পূজা করে ব্রতকথা পরে বা শোনেন এবং তারপরে প্রসাদ গ্রহণ করেন। প্রথা অনুযায়ী ১৩টি গিট ও একগুচ্ছ দুব্বা যুক্ত লাল সুতো তাগা বানিয়ে তা স্বামী এবং পুত্র সন্তানেরকে ডান হাতে এবং নিজের এবং কন্যা সন্তানের বাঁ দিকে ধারণ করে। ব্রত ভাঙতে হয় ১৩টি লুচি খেয়ে। গ্রামাঞ্চলে এই বিপত্তারিণী পুজো ৪ দিন ধরে অনেক সময় দেখা হয়। প্রথম দিনে দেবীর আরাধনা অর্থাৎ পুজো হয়, মেয়েরা ডন্ডি কাটে এবং তারপরে ২ রাত্রি ধরে চলে কি না বাংলা লোকগান, ভজন, কীর্তন এবং চতুর্থ দিনে বিসর্জন হয়। ব্রতকথা অনুযায়ী এক রানী গোমাংস খেতে ইচ্ছে হওয়ায় তিনি দাসীকে তা আনিয়ে একটা থালায় রেখে কাপড় চাপা দিয়ে প্রাসাদের লুকিয়ে রাখে এবং রাজা হঠাৎই সে খবরটা পেয়ে যায়। পেয়ে প্রচণ্ড রেগে গিয়ে ওই থালায় কি আছে জানতে চাইলে রানী দেবী বিপত্তারিণী শরণাগত হন
কাপড় খুললে দেখা যায় সেই থালায় মাংসের পরিবর্তে ফুলে ভর্তি। এইভাবে মহা বিপদ থেকে দেবী বিপত্তারিণী তার ভক্ত রানীকে রক্ষা করেন। বিপত্তারিণী দেবী আরেকটি রূপ হচ্ছে বিপত্তারিণী চণ্ডী। এই দেবী বিপত্তারিণী চণ্ডীর রূপ মা কালীর মতো, তবে লোক রসনার হলেও তিনি সবস্ত্রা ও সিংহসিনা। তার বাম হাত দুটিতে খড়গ এবং ত্রিশূল, ডান হাতে দুটোতে অভয় বরমুদ্রা। তারা নানা জায়গায় আমরা দেখতে পাই এই বিপত্তারিণী পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় সধবা মেয়েরা যাচ্ছে এবং তারা এই ব্রত পালন করছে এবং সংসারের মানে বিপদ কাটানোর জন্য। এবং সেই জন্য আমাদের দেখা যায় যে কালী মন্দির এবং দুর্গা মন্দির, যেমন আমাদের লেক কালীবাড়িতে অসম্ভব ভিড় আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই। এই মঙ্গলবার থেকে আরম্ভ হবে, এই শনিবার পর্যন্ত চলবে, তারপরে হচ্ছে কি যে উল্টো রথ। এর মাঝখানেতে এই শনিবার থেকে মঙ্গলবার এই তারা আসবে, তারা ব্রত পালন করবে এবং মায়ের কাছে তারা বিপদ থেকে প্রিয়জনকে, অর্থাৎ স্বামী, পুত্র, কন্যা এবং তাদের যারা প্রিয়জন তাদের ভালোর জন্য এই ব্রত পালন করে ওই দাগা তৈরি করে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাঁ হাতে পরিয়ে দেবার একটা আমাদের দেশে প্রথা আছে। এই প্রতি বছরের মতো এবছরও এইভাবে পালন করা হবে। পরিবারের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিতে আসেন বহু মহিলারা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।